তারেক রহমানের সামনে এক প্রকার তারেক রহমানের মুখের উপর বিএনপির সিনিয়র নেতাদেরকে সামনে বসিয়ে মির্জা ফখরুল পাশে বসা, মজলুম সাংবাদিক, সাহসী সাংবাদিক, সময়ের সেরা সাংবাদিক জনাব মাহমুদুর রহমান এক প্রকার চপেটাঘাত মেরেছেন তারেক রহমানের উপর। দর্শক, মাহমুদুর রহমানের একটা বক্তব্য জামাত শিবিরের লোকজন ব্যাপকভাবে শেয়ার করছে এবং প্রশংসা করছে যে তারেক রহমানের সামনে বসে সাহসী উচ্চারণ। কি সাহসী উচ্চারণ? যে আজকে আমি বক্তব্য দেব না, কয়েকজনের নাম বলে যাবো জাস্ট। কি নাম? সংগ্রাম সম্পাদক, সাবেক সংগ্রাম সম্পাদক, প্রবীণতম সম্পাদক ছিলেন তখন জনাব আবুল আসাদের উপর যে নির্যাতন, তখন যে পুরো মিডিয়া চুপ ছিল, সেই নামটা বলে গিয়েছেন। আরো কয়েকজনের নাম বলেছেন। বিশেষ করে আবুল আসাদ এবং রুহুল আমিন গাজীর নাম বলার কারণে বিএনপির লোকজন, জামাতের লোকজন খুশি এবং মাহমুদুর রহমানের বক্তব্য শেয়ার করছে। কিন্তু আমি আসলে ঘটনা এটা সিম্পল হিসেবে দেখি। আরো জোরালো এবং কঠিন চপেটাঘাত করেছেন তারেক রহমানের উপরে মাহমুদুর রহমান। সেটা আগে বলি, তারপরে আবুল আসাদ এবং রুহুল আমিন গাজী আরো যে নাম বলেছেন এটার তাৎপর্য নিয়ে আলোচনা করি। মাহমুদুর রহমান আসলে শুধু তারেক রহমানের গালে চপেটাঘাত করেননি। প্রথম হলো ডেইলি স্টার থেকে শুরু করে দালাল মিডিয়াগুলোর সামনে তাদেরকে পাশে বসিয়ে একদম জায়গা মতো ঔষধ দিয়ে দিয়েছেন, মলম দিয়ে দিয়েছেন। প্রথমে তারেক রহমানকে যে ধোলাইতে দিয়েছেন মাহমুদুর রহমান, এটা একটু ব্যাখ্যা করি। মাহমুদুর রহমানকে এটা ওসমান হাদির দায়িত্ব নিয়েছে অনেকটা, আর ওসমান হাদির রোল প্লে করছে। হ্যাঁ, মাহমুদুর রহমানের কিছু প্যারাডাইম শিফট নিয়ে আমি সমালোচনা করেছি, সেই সমালোচনা উইথড্র করিনি এখনো। কিন্তু আসলে মাহমুদুর রহমান আপাতমস্তক ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। সেখানে বিএনপি তারেক রহমানের প্রতি একটু সফট কর্নার দেখালেও ভারতের আধিপত্যবাদের বিরোধিতার জায়গা থেকে মাহমুদুর রহমান কোনোদিন দূরে সরে যেতে পারেন না, তাকে বিশ্বাস করা যায়। দর্শক, তারেক রহমানকে মাহমুদুর রহমান সবার সামনে, ক্যামেরার সামনে, জাতির সামনে বুঝিয়ে দিয়েছেন, তারেক রহমান আপনি কিছু জানেন না। অতএব তারেক রহমান বিপ্লবের মাস্টার মাইন্ড, হাসিনা পতন আন্দোলন করেছে, অমুক তমুক না। মাহমুদুর রহমান তারেক রহমানকে স্পষ্ট বলেছেন। মাহমুদুর রহমান বক্তব্যের মধ্যে ব্যক্তিত্ব দেখেছেন। অন্যান্য চাটুঘর সাংবাদিকরা বলে যে মাননীয় চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান, মানে সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেরকম তেল দিত মোজাম্মেল বাবুরা, ওই রকম তেল মারা মাননীয় চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান। যদি তারেক রহমান থামিয়ে দিয়েছেন যে মাননীয় চেয়ারম্যান বলবেন না, ইটস গুড সাইন। কিন্তু মাহমুদুর রহমান ওইসব কিছু বলে না। মাহমুদুর রহমান ফখরুল ইসলাম আলমগীর, ফখরুল ভাই, আলমগীর ভাই, তারেক রহমানকে একটা পরামর্শ দিতে চাই, ছোট ভাইয়ের মতো স্নেহ করে কথা বলছে, এটা তার গায়রত। মাহমুদুর রহমান বলছেন যে তারেক রহমান আপনাকে একটা পরামর্শ দিতে চাই। শেখ মুজিবের সাথে তুলনা করেছেন। শেখ মুজিব 1971 সালে যুদ্ধের সাথে শেখ মুজিবের সম্পর্ক ছিল না, জানতেন না কিভাবে দেশে যুদ্ধ হয়েছে, কিভাবে কি ঘটেছে, তিনি জানার চেষ্টাও করেননি। দেশে আসার পর তাকে ভারত এবং তার কাছের লোকজন যা বুঝিয়েছে মনে করেছে ওইটি মুক্তিযুদ্ধ। তো এজন্য তিনি বাস্তবতা থেকে দূরে ছিলেন, যার ফলে পতন হয়েছে, টিকতে পারেনি। তো তারেক রহমান এখন ওই দিকে যাচ্ছে। বলছেন যে তারেক রহমান আপনি 17 বছর কি হয়েছে আপনি জানেন না, তা আপনার আশেপাশের লোক আপনাকে যা জানিয়েছে আপনি ওইটাই জানেন, ওইটাই বিশ্বাস করেছেন। ভালো হয়ে যান, সতর্ক হয়ে যান, নইলে বিপদ আছে। এটি মূল কথা মাহমুদুর রহমানের। তাহলে কথাটা কি দাঁড়ালো? যে 17 বছর কি ঘটেছে আপনি জানতেন না। তা এখান থেকে মাহমুদুর রহমানের বক্তব্য থেকে স্পষ্ট যে বাংলাদেশে হাসিনা পতন আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, জুলাই আন্দোলন, এগুলোতে তারেক রহমান আসলে ওইভাবে কোনো মুখ্য ভূমিকা নাই। এবং আরো কি হয়েছে, কিভাবে কি হয়েছে, এটা তারেক রহমান জানেন। এমনকি ভারত কিভাবে কি করেছে ওটাও তিনি জানেন না। তাকে যা মির্জা ফখরুল্লাহ বুঝিয়েছে ওইটাই জানেন, কিন্তু ওইটা ভুল। যেহেতু তারেক রহমানের এবং বলেছে আপনার আশেপাশের লোক যা বুঝিয়েছে এবং সেটা সঠিক না, এর মানে তারেক রহমানের আশেপাশে সব ভারতের দালাল, আর ভারতের দালালেরা তারেক রহমানকে ভুল বুঝিয়েছে। এবং এই ভুলের ফলে সামনে তারেক রহমান ক্ষমতা আসলেও 1.5 বছরের বছর টিকতে পারবেন না, গণঅভ্যুত্থানের মাধ্যমে তার পতন হবে। এর চাইতে করুণ পরিণতি হতে পারে। অতএব তারেক রহমান কিছু জানেন না,
এটা একটা চপেটাঘাত। আর আপনাকে ভুল বুঝাচ্ছে, তার মানে আপনি ভুলের মধ্যে আছেন, আপনার সামনে বিপদ। এই তিনটা হচ্ছে মাহমুদুর রহমানের বক্তব্যের কি পয়েন্টস, দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট। আমি বিশ্বাস করি তারেক রহমান একদিন বুঝবে যে মাহমুদুর রহমান কি বলেছেন, তখন ইতিহাসে এটা বিশ্লেষণ হবে যে একদিন একটা প্রোগ্রামে মাহমুদুর রহমান এভাবে তারেক রহমানকে মুখের উপর সতর্ক করেছিলেন, কিন্তু সেই সতর্কবার্তা নেন। যে রহমানের ইতিহাস যদি পড়েন, শেখ মুজিবের ইতিহাস যদি পড়েন, এমনকি ওসমান আলীর ইতিহাস যদি পড়েন, এগুলো বলা হয় যে অমুকে তাকে সতর্ক করেছিল কিন্তু তিনি কানে দেননি। এটাও একদিন পড়বে বিএনপি যে মাহমুদুর রহমান তারেক রহমানকে সতর্ক করেছিল, আপনার আশেপাশে যারা আছে তাদের ব্যাপারে সতর্ক হন, আপনি কিছু জানেন না, আপনাকে ভুল বোঝানো হচ্ছে। গত 17 বছরের ইতিহাস আপনি জানেন না কিভাবে কি ঘটেছে, কারা দেশে সংগ্রাম করেছে, এটা জানেন না বলে আপনি আজকে হুজুরদের মৌলবাদী বলছেন, আপনি দক্ষিণ পন্থার বা ইসলামপন্থীদের উগ্রবাদী বলছেন, আপনি বামপন্থী ভারতপন্থী রাজনীতি করছেন, আপনি জানেন না বলে। আপনি জনগণের পালসের বিরুদ্ধে রাজনীতি করছেন, আপনার ধ্বংস, আপনার পতন অনিবার্য। এটা একদিন ইতিহাসে স্টাডি হবে, বিএনপির ইতিহাসে। দর্শক, এরপরে মাহমুদুর রহমান আমার দেশে প্রথম আলো, ডেইলি স্টারকে, কালের কণ্ঠ, এই বাল মিডিয়া কিংবা বসুন্ধরা মিডিয়া এদেরকে ধোলাই দিয়েছেন যে আবুল আসাদকে তার অফিস থেকে দাড়ি ধরে টেনে পুলিশিয়ে দেওয়া হয়েছে, তারপরে জেল খেটেছেন, স্ত্রীর মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি, অসুস্থতার সময় পালিয়ে থাকতে হয়েছে। এই যে ভয়ানক নির্যাতন, এই বিষয়ে বাংলাদেশের মিডিয়াগুলো, দালাল মিডিয়াগুলো কিচ্ছু বলেনি, অথচ তারা বলতে পারত। প্রবীণ সম্পাদক কিচ্ছু বলেননি। এইভাবে এইরকম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাহমুদুর রহমান আবুল আসাদের কথা বলেছেন, রুহুল আমিন গাজীর কথা বলেছেন, শফিক রেহমানের কথা বলেছেন, কনক সরোয়ারের কথা বলেছেন। আজকে কনক সরোয়ার, এদেরকে তো বিএনপি দেখতেই হবে না, অথচ তারেক রহমানের বক্তব্য লাইভ করার কারণে কনক সরোয়ার জীবন তছনছ করে দিয়েছে। অতএব আজকে তারেক রহমান মাহমুদুর রহমানের এই বক্তব্য থেকে যদি শিক্ষা না নেন এবং উপলব্ধি না করেন যে আমি মুসলিমদের জন্য কি করেছি, এবং স্পষ্টভাবে সতর্ক করেছেন, এই বিতর্কিত মিডিয়াগুলো যারা এই ভূমিকা পালন করেছে, যারা সাংবাদিকদের উপর জুলুম দেখেও না দেখার ভান করেছে, মুখে কুলু পেটেছিল, আজকে তাদের কথা বিশ্বাস করেন তারেক রহমান। আর তাদের কথা বিশ্বাস করার কারণেই আপনি কঠিন পরিস্থিতিতে পড়তে পারেন, সামনে আপনার জন্য বিপদ অপেক্ষা করছে। তো শেখ মুজিবের যে পরিণতি হয়েছিল, সেই ওই পরিণতি হতে পারে মাহমুদুর রহমান এরকম একটা অ্যানালজি দিয়েছে। তার আমার বিশ্লেষণ হচ্ছে, এটা লিখে রাখেন, যদি বাই চান্স, যদিও এটা সুযোগ নেই, সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান ক্ষমতায় আসেন, তাহলে 1 থেকে 1.5 বছরের মধ্যে গণঅভ্যুত্থানের মাধ্যমে তারেক রহমানের পতন হবে। আর গণঅভ্যুত্থানের মাধ্যমে কারো পতন হলে তখন তার অবস্থা হয় হাসিনার মতো, নইলে মুজিবের মতো।